আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 15তম দিন এবং ব্রেন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের অধ্যায় নাম্বার 7 কুচকাঞ্চন রিয়েলিটি ক্রিয়েশন ফর্মুলা। এখানে আমাদের রিয়েলিটি তৈরি করার জন্য যে ফর্মুলাটা আছে সেটাই কুচকাঞ্চন এখানে বিভিন্ন পার্টের মাধ্যমে বুঝিয়েছেন। তো প্রথমে এখানে বলা হয়েছে আমাদের জীবনটা একটা নৌকার মতো। আমাদের নৌকার সেই মাঝি হচ্ছে বা হাল ধরার মাঝি হচ্ছে আমি। যদি আপনি মনে করেন একটি নৌকা যেটা সমুদ্রের মাঝখানে ভাসছে, যেটাতে কোনো মাঝি নেই বা হচ্ছে যে পাল ধরার মতো বা সেটার হাল ধরার মতো কেউ নেই, তাহলে কিন্তু সেই নৌকাটা ভাসতে ভাসতে একসময় সে নদীর স্রোত বা বাতাসের বেগ যেদিকে নৌকাটা কিন্তু সেই তীরে গিয়ে পৌঁছাবে। তো আমাদের লাইফটাও ঠিক এইরকম। আমাদের লাইফটাকে আমরা যদি সেটাকে আমরা কন্ট্রোল না করি তাহলে কিন্তু এটা দুঃখ দুর্দশার দিকেই কিন্তু আস্তে আস্তে ধাবিত হতে থাকে। এজন্য আমাদের লাইফটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তখনই কিন্তু আমরা আমাদের রিয়েলিটিকে তৈরি করতে পারবো। তো এই জন্য বলা হয়েছে যে কুচকাঞ্চন স্যার বলেন, টেক চার্জ অফ ইউর রিয়েলিটি, আদারওয়াইজ রিয়েলিটি উইল টেক চার্জ অফ ইউ। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, না হয় পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে। একটি যুদ্ধে একজন সেনাপতি তাদের থেকে দ্বিগুণ শক্তিশালী একটি সৈন্য সামনে যুদ্ধে দাঁড়ায়। তখন সেনাপতি তাদেরকে বলে, আমি একটি টর্চ করব, সে টর্চে যদি আমাদের হেড উঠে তাহলে আমরা জিতবো, আর যদি হেড না উঠে তাহলে আমরা হেরে যাব। তখন সে টর্চ করার পর ওই টর্চে হেড উঠে। তখন সৈন্যরা তো অনেক খুশি যে আমরা জিতবো, তাদের মনোবল অনেক বেশি এবং তারা উৎসাহ নিয়ে সে যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ে তখন দেখা গেল তারাই সে যুদ্ধে জিতে। তখন একজন সৈন্য সেনাপতি জিজ্ঞেস করলো যে এই টর্চের মধ্যে হেড উঠলো কিভাবে? তখন সেই সেনাপতি হেসে বলে যে এই যে কয়েনটা দিয়ে আমি টচ করি সেই কয়েনটার দুই পাশে হেড ছিল। তো বিষয়টা আপনি যদি ডিপলি থিঙ্ক করেন তাহলে আমাদের লাইফটাও কিন্তু এইরকম। আমাদের লাইফের দুই পাশেই কিন্তু সম্ভাবনা আছে। রিয়েলিটি ক্রিয়েশন ফর্মুলা ইসি ইন্টু এসি ইকুয়াল আরসি। ইসি মিনস হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি ইন্টু অ্যালাইন কনসিয়াসনেস ইন্টু রিয়েলিটি ক্রিয়েশন। এখন ইমোশনাল কন্টিনিউটিটা নিয়ে যদি কথা বলি, তাহলে আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত ছিল যা আপনি কনফিডেন্স নিয়ে একটি প্রেজেন্টেশন দিতে যাচ্ছিলেন, তখন কোনো একজনের কথা শুনে আপনার সেই কনফিডেন্সটা এবং আপনার মন খারাপ হয়ে যায়, যে কারণে আপনার সেই কনফিডেন্সটা লো হয়ে যায় এবং আপনি কিন্তু সেভাবে পারফর্ম করতে পারবেন না। তার মেইন রিজন হচ্ছে আপনার যখন যে ইমোশনটা নিয়ে আপনি প্রেজেন্টেশনের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছিলেন, তখন কারো একজন কথার কারণে বা কারো কোনো একটি ঘটনার কারণে আপনার সেই যে আপনার ইমোশনটা ছিল, আপনার যে এনার্জিটা ছিল সেটা কিন্তু লো হয়ে যায়। তো এটাই হচ্ছে যখন এটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন, সেটাই হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি। অ্যালাইন কনসিয়াসনেস, আমাদের ব্রেন দুইভাবে ফাংশন করে, একটা সাবকনশিয়াস আর একটা কনসিয়াস। কনসিয়াস হচ্ছে আমরা জেনে বুঝে যে থিঙ্কিং গুলা করি, পজিটিভ থিঙ্কিং বলেন, যাই কিছু করি সেটা আমাদের কনসিয়াস মাইন্ডের মাধ্যমে হয়। আর সাবকনসিয়াস মাইন্ড সেটা আমাদের অটোমেটিক হয়, আমাদের হ্যাবিট, আমাদের ইমোশন। সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে অনুভূতির ভান্ডার এবং এটি বাস্তবতা তৈরি করে। এটি কোনো যুক্তি বা সন্দেহ করে না। বিশ্বাস, অভ্যাস, আইডেন্টিটি তৈরি হয় সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। আমরা থিঙ্ক করি আমরা কনসিয়াসলি ভাবি প্রথমে চিন্তা করি যে আমরা কোটি টাকা ড্রাইভ দিব, কোটি টাকা ইনকাম করব, বাট কেমন যেন আবার সাবকনসিয়াস মাইন্ড থেকে পিছন থেকে কে যেন বলে যে এটা কি এত সহজ, মায়ের হাতের মোয়া যে কোটি টাকা ইনকাম করা এত সহজ। কিন্তু এটা কিন্তু আমাদের ওল্ড বিলিভের মাধ্যমে আমাদের সাবকনসিয়াসে সেট হয়ে যাওয়ার কারণে আমরা যখন কনসিয়াসলি চিন্তা করি যে আমরা কোটি টাকা ইনকাম করব, কোটি টাকা ইনকাম করা সহজ, সাবকনসিয়াস মাইন্ড সেটাকে মানতে পারে না। এজন্য আমাদের চিন্তা চেতনা সাবকনসিয়াস মাইন্ড এন্ড কনসিয়াস মাইন্ডকে অ্যালাইন করতে হবে। তখনই কিন্তু আমরা যা চিন্তা করব সেটাই কিন্তু আমরা করতে পারবো। এজন্য বলা হয়েছে অনলি পজিটিভ থিঙ্কিং কাজ করে না, কারণ এটি করি আমরা কনসিয়াস মাইন্ডে, যা রিয়েলিটি তৈরি করে না। আর রিয়েলিটি তৈরি করে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে জন্য আবার বলা হয়েছে, আবার পড়ুন, পজিটিভ থিঙ্কিং কাজ করে না যদি না সেটি সাবকনসিয়াস থিঙ্কিং হয় এবং সাথে ইমোশনাল কন্টিনিউটি থাকে। দ্যাট মিনস এই অধ্যায়ে সম্পূর্ণ
একটা জিনিসকেই ফোকাস করা হয়েছে, আমাদের কনশাস থিঙ্কিং এবং সাবকনশিয়াস থিঙ্কিং অ্যালাইন হতে হবে, এবং ইমোশন, আমরা যে ইমোশন নিয়ে কাজ করব সেই ইমোশনটাকে একটা স্টেবল পজিশনে থাকতে হবে, ইমোশনাল কন্টিনিউটি থাকতে হবে, দেন সেটা আমাদের রিয়েলিটি ক্রিয়েশন হবে। সো এই রিয়েলিটি ক্রিয়েশন কাজ করে কিভাবে? আমাদের যে কনশাস থিঙ্কিং এবং সাবকনশিয়াস থিঙ্কিং সেটাকে অ্যালাইন করতে হবে, এবং আমরা যে ইমোশন নিয়ে কাজ করব সেই ইমোশনটাকে ধরে রাখতে হবে। আমাদের যে থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, বা আমাদের যে এনার্জিটা আছে সেটাকে ধরে রাখতে হবে, সেই এনার্জিটাকে ধরে কাজ করতে হবে, ধরে রেখে কাজ করতে হবে, তখন সেটা আমাদের রিয়েলিটি ক্রিয়েশনে কনভার্ট হবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।